হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীটা আমাদের বাড়িতে কিভাবে ঠিক পালন করা হলো। এই যে এখানে লাড্ডুকে দেখছো, লাড্ডুকে নতুন জামা কাপড় পরিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। লাড্ডুকে আমরা প্রতিদিন সাজিয়েই রাখি, কিন্তু আজকের সাজটা একটু অন্যরকম, তাই না? আসলে লাড্ডু আজ অরিজিনাল ফুল দিয়ে সেজে উঠেছে, পুরো পাগড়ি, গলায় মালা সব কিছু অরিজিনাল ফুলের ছিল। আর ওর জন্য একটা সুন্দর দেখে, কিউট দেখে পুরো একদম একটা কেকও আনা হয়েছিল। আর এই ফুলের মালা, ফুলের পাগড়ি, কেক এগুলো সব এনেছিল দিদিভাই। দাঁড়াও তোমাদেরকে তো আসল কথাটাই বলা হয়নি। আচ্ছা বলো তো, এই দোলনাটা দেখতে কেমন? আসলে হাতে যেহেতু সময় ছিল না, তাই সারা রাত জেগে আমার বর এই দোলনাটা বানিয়েছিল লাড্ডুর জন্য। এবার তোমরাই বলো তো এই দোলনাটা দেখতে কেমন হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম দোকান থেকে কোনো দোলনা কিনে নেব, কিন্তু কি ব্যাপার বলো তো, আসলে আমাদের লাড্ডুর সাইজটা একটু বড়, আর ওকে যে জামাগুলো পরানো হয় পুরো ঘের থাকে, তো দোকানে যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো ঠিক মনের মতো হচ্ছিল। তাই মা ওকে বলেছিল, তুই তো সব কাজ পারিস, তুই একটু ভালো দেখে একটা দোলনা বানিয়ে দিস। আর সত্যি কথা বলতে আমার বরের কাজের ওপর না সকলেরই একটা অন্য রকমের বিশ্বাস আছে, জানে যে ও যে কাজটা করবে সেটা একদম পারফেক্ট হতে বাধ্য। তো যাই হোক, এখানে লাড্ডুর জন্য সব রকমের খাবার রেডি হয়ে গেছে। আর কি জানো তো, আমাদের বাড়িতে না সব কাজই একটু রাত করে লেটে লেটে হয়। আর এই পুচকিগুলো ওদের না কেকটা কাটার জন্য একদম ছটপট ছটপট করছিল। শেষে কেক কেটে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর মা লাড্ডুকে শয়নে দিয়ে দিয়েছিল। আচ্ছা, আমাদের লাড্ডুর শাড়িটা তোমাদের সকলের কেমন লাগলো জানিও তো। আর এখানে আমরা সবাই একটা করে ফটো তুলে নিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। চলো টাটা।